হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনফর্ম ডলার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েশন করে সেটা আপনাদের দেখাবো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হলে স্টেপ বাই স্টেপ অনেকগুলো নিয়ম মেনে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়। আর আপনারা যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার ভিডিও অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওটা অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আশা করি আপনি কোনো রকম ভুল ছাড়াই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট যদি আপনি ভুলভাবে ক্রিয়েট করেন পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি খুব সহজে আমার ভিডিওটা দেখলে খুব ভালোভাবে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ক্লাস স্টার্ট। আমাদের ফার্স্টে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে গুগল ক্রোমে আসতে হবে। আমি গুগল ক্রোমে চলে আসছি। তো গুগল ক্রোমে এসে সার্চ দিতে হবে fiverr.com, fiverr.com লিখে সার্চ দিলে এই যে ফাইবারের পেজে চলে আসছে। তো আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন কি সেলার হিসেবে, মানে আপনি সার্ভিস সেল করবেন সেই হিসাবে নাকি বায়ার হিসেবে। আপনি যদি বায়ার হিসেবে আপনার যদি কাজ করার মানে কেনার সামর্থ্য থাকে বা আপনি কাজ একজনের থেকে নিবেন, সেক্ষেত্রে আপনি বায়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে এই ক্ষেত্রে সেলার অ্যাকাউন্ট, আমি যেহেতু সেলার অ্যাকাউন্ট ইউজ করি এজন্য আমি সেলার অ্যাকাউন্ট খোলাই আপনাকে দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিকামে সেলারে ক্লিক করতে হবে। অলরেডি বিকামে সেলারে আছে, তো জয়েনে ক্লিক করবেন। এরপরে ইন্টার ইউর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে কোনো রকম ফাইবার অ্যাকাউন্ট খোলা নাই, আপনি ফাইবারের জন্য কোনো রকমভাবে যেটা ইউজ করেননি, তো সেটাই আপনাকে এখানে দিতে হবে। তো আমিও ফাইবার অ্যাকাউন্টে আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, আপনি ইউজার নেম কী দেবেন, আপনার যা ইউজার নেম ইচ্ছা তাই দেবেন। হ্যাঁ, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনার একটা সিকিউরিটি সিস্টেম ইউজার নেম দিলে ভালো হয়। যেমন আপনার নামের সাথে আপনার নাম যদি মিনা হয়, মিনা 5050 বা মিনা 8787 এরকমভাবে আপনি একটা মানে সংখ্যা কম্বিনেশন নাম আপনি দিতে পারেন। এমনকি আপনার ইউজার নাম, আপনার নিকনেম যা আপনি সেটাও দিতে পারেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কম্বিনেশন পাসওয়ার্ড দিতে হবে, যেমন আপনার লেটার দিবেন, তারপরে সংখ্যা দিবেন, এভাবে দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করেন আপনার একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি। আমার ইউজার নেম আমি দিলাম সাদিয়া 8282 দিয়ে দিলাম। এখানে যে অলরেডি নিয়ে নিছে এই পাসওয়ার্ডটা যদি আপনি বড় দিতেন, মনে করেন আরও 4-5 সংখ্যা দিচ্ছেন, তখন কী হতো, এখানে তাও নিচ্ছে। যদি আপনি ঠিক না দিতেন তাহলে এখানে নিত না। চুজ এ পাসওয়ার্ড, এখন আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি পাসওয়ার্ডটা আসলে কীভাবে দেবেন, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিন। মনে করেন যে আপনার নাম দিলেন, তার মাঝে কিছু সংখ্যা দিলেন, তারপর আপনি ডলার দিলেন, এভাবে দিয়ে একটা কম্বিনেশন পাসওয়ার্ড বানিয়ে নেন। আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনার ইউজার নেমটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি মনে না রাখতে পারেন, আপনি নোট করে রাখতে পারেন বা আপনার গুগল ড্রাইভে সেভ রাখতে পারেন। তো গুগল ড্রাইভে সেভ রাখলে এটা অনেক ভালো হয়। তো গুগল ড্রাইভে অবশ্যই সেভ রাখবেন। এরকম একটা ইন্টারফেস আসার পরে ইমেলে আপনার একটা নোটিফিকেশন যাবে এবং নোটিফিকেশন থেকে আপনি কনফার্ম করবেন, তাহলে এটা আপনার চলে যাবে। তো আমি একটু ইমেলে গিয়ে আপনাকে সেটা দেখাই, আপনি দেখেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। আমার জিমেল ইনবক্সে যাওয়ার পরে এই যে ফাইবার থেকে আমার অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট একটা SMS আসছে। তো আমি এখানে ক্লিক করলে আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। অলরেডি আমি ক্লিক করে দিয়েছি, অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে অলরেডি অ্যাক্টিভ করার পর এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট এখানে দেখাচ্ছে। অলরেডি আপনার কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো
তো এখন এর মধ্যে গিয়ে সেটিংয়ে যাবেন আপনি। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার ফুল নেম, আপনি আপনার ফুল নেম কী দিতে চান সেটা আপনি দিবেন। তারপর আপনার জিমেল তারপর আপনি চেঞ্জ করে নেবেন। আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন যদি আপনি করতে চান বা যা করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে গেলে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এখানে ফোন ভেরিফিকেশন, আপনাকে ফোন ভেরিফিকেশন করতে হলে আপনার মনে করেন একটা সেভ নাম্বার লাগবে, একটা সেভ নাম্বার থেকে আপনি ফোন ভেরিফিকেশনটা করতে পারবেন। যদি আপনার ফোন নাম্বার অন্য একটা আইডি খোলা থাকে, অন্য একটা অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন ভেরিফিকেশন হবে না। আর আপনি একটা ল্যাপটপ থেকে একটা আইডি খুললে খুব বেশি ভালো, যেহেতু 2টা আইডি ফাইবার অ্যালাউ করে না, সেক্ষেত্রে আপনি একটা আইডি খুললেই খুব বেশি ভালো হয়। তো ভেরিফাই নাও ক্লিক করলে এখানে আপনি কোন কান্ট্রি, আপনি কি বাংলাদেশি নাকি পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি অন্যান্য, যাই হোক যে দেশেই হোক সেই দেশটা সিলেক্ট করে, যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ আসছে, বা আপনি যে কোনো দেশ হোক সিলেক্ট করে দেন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে এখানে SMS আসলে আপনার ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট। তো আমি করছি না, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আশা করি, কারণ আপনার একটা ওটিপি নাম্বার যাবে, ওটিপি নাম্বারটা যদি আপনি এখানে বসাই দেন তাহলে আপনার হয়ে যাবে অলরেডি। তারপর সিকিউরিটি কোশ্চেন, আপনি সিকিউরিটি কোশ্চেন যদি সেট করতে চান তো সেটিংয়ে ক্লিক করবেন এবং যে কোশ্চেন আপনি দিতে চান যে হোয়াট ওয়াজ দ্য, এই সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই আপনি লিখে রাখবেন আপনার গুগল ড্রাইভে। এটা অনেক সময় লাগে, সিকিউরিটি কোশ্চেন আপনি সেট করবেন, এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখানে খুব সহজে আপনি সেট করে ফেলতে পারবেন আশা করি। সো গাইজ, আশা করি আমার ভিডিওটা আপনার খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।